হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও, আমি নিজে বলছি পার্সোনালি। কেন আপনার জন্মছকে যদি এই জিনিসটা থাকে আপনি তাহলে সাকসেসফুল হচ্ছেন, মানে হবেন, কেউ আটকাতে পারবেন না। তো আমি তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারা ইন্টারেস্টেড বা যারা সত্যি জানতে চান তাদের আপনার লাইফে সাকসেস আছে কিনা, অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। আপনারা অনেক ইনফরমেশান জানতে পারবে, স্পেশালি ভেরি ইউনিক ইনফরমেশান, মানে যেটা আপনি যদি চার্টে একটু যদি দেখতে পারেন কনফার্ম আপনি সাকসেস পাচ্ছেন। ঠিক আছে, দেখুন, দুটো জিনিস আমি আলোচনা করছি আজকে, অনলি দুটো জিনিস, আর দুটো যদি প্রেজেন্ট থাকে তো কনফার্ম। আমি এটাকে একটা র্যাকটোরিজেসের ভিডিও বানিয়েছি, ওটা যদি না দেখা থাকে আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওটাকে দেখুন, ওটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল। ঠিক আছে, আজকের ভিডিওটা দেখুন। আমরা জানি প্রত্যেকটা গ্রহর দুটো করে রাশি থাকে, ঠিক আছে, একমাত্র চন্দ্রমা আর সূর্য, এই দুটোকে বাদ দিয়ে দুটো করে রাশি থাকে। তার একটা রাশিকে বলা হয়েছে মূল ত্রিকোণ রাশি, আরেকটাকে বলা হয় হচ্ছে তার নর্মাল রাশি, মানে ওন সাইন অ্যান্ড মূল ত্রিকোণ সাইন। ঠিক আছে, মূল ত্রিকোণ মানে হচ্ছে তার অফিস, তার অফিসিয়াল সাইন, যেইখানে যে গ্রহ, ওই গ্রহটি তার সমস্ত এনার্জিকে ওইখান থেকে নেয়। এটা প্রত্যেক গ্রহরই থাকে, স্পেশালি যে ম্যাস প্ল্যানেট যেটাকে বলা হয়, ভিনাস, মার্কিউরি, জুপিটার, স্যাটার্ন অ্যান্ড মার্স, এই পাঁচটা প্ল্যানেটের মূল ত্রিকোণা সাইন থাকে, আর একটা তার নিজের ওন সাইন থাকে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ফর মার্স, মঙ্গলের জন্য মূল ত্রিকোণ সাইন হচ্ছে এরিস, মেষা, অ্যান্ড ওন সাইন হচ্ছে বৃশ্চিকা, মানে স্করপিও। ভিনাসের জন্য তার মূল ত্রিকোণ সাইন হচ্ছে লিব্রা, তুলা, অ্যান্ড ওন সাইন হচ্ছে ঠোরাস, মানে বৃষভা, যেখানে বৃহস্পতি এখন ট্রানজিট করছে। ওকে, মার্কিউরির জন্য তার মূল ত্রিকোণ সাইন হচ্ছে ভার্গো, মানে কন্যা, আর ওন সাইন হচ্ছে মাইথুনা, মানে জ্যামিনাই। শনির জন্য তার মূল ত্রিকোণ সাইন হচ্ছে অ্যাকুয়ারিয়াস, মানে কুম্ভ, আর ক্যাপ্রিকর্ন হচ্ছে তার ওন সাইন, মানে মকর হচ্ছে তার ওন সাইন। সিমিলারলি স্যাজিটেরিয়াস মানে ধনু হচ্ছে বৃহস্পতির জন্য মূল ত্রিকোণ সাইন, অ্যান্ড ফাইসিস, মিনা হচ্ছে তার জন্য ওন সাইন। তো এই মূল ত্রিকোণ রাশিগুলোকে ভালো করে লক্ষ্য করুন। ওকে, ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি আপনার জন্মছকে বেশিরভাগ গ্রহ, মানে আউট অফ 9 প্ল্যানেটস, নটার মধ্যে ম্যাক্সিমাম গ্রহ যদি মূল ত্রিকোণ রাশিতে থাকে, সেটা যে কোনো গ্রহেরই মূল ত্রিকোণ রাশিতে থাকতে পারে। ধরুন আপনার 3টে গ্রহ তুলা রাশিতে আছে, দুটো আছে কুম্ভ রাশিতে, একটা আছে ধনুতে, আরেকটা আছে কন্যাতে, একটা আছে মেষে, মানে প্রত্যেকটা গ্রহের যে মেন মূল ত্রিকোণ রাশিগুলোতে প্রেজেন্ট আছে। যতগুলো গ্রহ আপনার বার্থ চার্টে কোনো গ্রহের মূল ত্রিকোণ রাশিতে থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা থাম্ব রুল, যে আপনার লাইফে কিন্তু সাকসেস বা নেম ফেম, দেখুন আমি কনফিডেন্টলি বলবো না যে আপনার লাইফে হবেই, কিন্তু রিসার্চে বা এমনকি বিপিএইচএস, বৃহৎ পরাশর হোরাশাস্ত্র যেটাকে বলা হয়, আমাদের বৈদিক শাস্ত্র যেটা গীতা বলা হয়, আমাদের জ্যোতিষশাস্ত্র গীতা, তাতে কিন্তু জিনিসটা মেনশনড আছে যে যার যতগুলো গ্রহ মূল ত্রিকোণ রাশিতে থাকবে, সেটা যে কোনো গ্রহেরই মূল ত্রিকোণ রাশি হোক না কেন, তার লাইফে কিন্তু সাকসেসের প্যারামিটারটা বাকি অন্যান্য যে লোক থাকে বা মানুষ থাকে তার থেকে একটু বেশি হয়ে থাকে। ধরুন দুজন বন্ধু আছে, একজনের জন্মছকে বেশিরভাগ গ্রহ মূল ত্রিকোণ সাইনে আছে, আর একজনের নেই, তার মানে যারা আছে তার কিন্তু সাকসেসের টেন্ডেন্সিটা বেশি তার লাইফে, উন্নতি হওয়ার। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থাম্ব রুল। তো ফার্স্টে দেখুন আপনার কতগুলো গ্রহ মূল ত্রিকোণ রাশিতে আছে। যেমন আপনি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বিগ বি, অমিতাভ বচ্চনের চার্টে আপনি দেখবেন 4টে গ্রহ কন্যা রাশিতে আছে। কন্যা রাশি হচ্ছে মার্কিউরি, মানে বুধের মূল ত্রিকোণ রাশি, তাহলে 4টে একটা হয়ে গেল। 4টের মধ্যে তারপর একটা হলো চন্দ্রমা আছে হচ্ছে তুলা রাশিতে, তুলা রাশি কার? শুক্রের মূল ত্রিকোণ রাশি, তাহলে 5টা এখানে হয়ে গেল। ঠিক আছে, কেতু আছে হচ্ছে কুম্ভ রাশিতে, ওটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, 6টা এখানে হয়ে গেল। একমাত্র শনি বাদে, শনি আছে বৃষভ রাশিতে, অমিতাভ বচ্চনের শনি মূল ত্রিকোণ রাশিতে নেই, মাত্র শনি বাদে বাকি সমস্ত প্ল্যানেট মূল ত্রিকোণ রাশিতে আছে। এবার আপনি এত প্রশ্ন করতে পারেন যে একাধিপতি মানে চন্দ্রমা অ্যান্ড সূর্য, এদের দুজনের একটা করেই রাশি থাকে। টেকনিক্যালি বলতে গেলে এদের একটা করে রাশি না, কিন্তু এই ভিডিওটার রেসপেক্টে আমি বলবো আপনারা এদের একটা রাশি ধরেই চলুন। তো সেই ক্ষেত্রে বলবো, যদি সিংহ রাশিতে অ্যান্ড যদি কর্ক রাশিতে যদি কোনো প্ল্যানেট থাকে, দেখুন এই দুটো রাশিকে বলা হয় রয়্যাল সাইন। রয়্যাল মানে জানেন তো, রয়্যাল মানে হচ্ছে যেটা হচ্ছে সবথেকে টপ মোস্ট প্রিমিয়াম সাইন বলা হয় রাশি। অবশ্যই এই দুটো রাশিতে যদি কারোর কোনো গ্রহ থাকে সেটা অবশ্যই হাইলাইটেড হয়, সেটা লোকের কাছে বেশি প্রকাশ পায়। সূর্য রাশি মানে জানেন কেন, এই সমস্ত গ্রহের মধ্যে সূর্য আর চন্দ্র, যেটাকে লিউমিনারিস বলা হয়,
যার নিজস্ব আলো আছে। অবশ্য চন্দ্রের নিজস্ব আলো নেই, সূর্য থেকে পায়, কিন্তু সে শাইন করে। বাকি অন্যান্য গ্রহের মতো সেই ক্যাপেবিলিটিটা নেই। ওকে, তো এই সূর্য চন্দ্র রাশিকে আপনি ধরতে পারেন। লিউমিনারি রাশিতে কোনো প্ল্যানেট থাকলে সেটাও একটা পজিটিভ অ্যাসপেক্ট। ওকে, অ্যান্ড বাকি যেই সাইনগুলো বললাম আপনার বার্থ চার্টে এই মূল ত্রিকোণ রাশিতে বেশিরভাগ গ্রহ থাকতে লাগবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় আরেকটা যেটা রুল আমি আজকে ডিসকাস করছি সেটা হচ্ছে চারে রাশি, মুভেবল সাইন। ঠিক আছে, আই থিঙ্ক বৃহৎ জাতকা আর ঠিক আমার ক্লাসিক্যাল টেক্সটটার কথা মনে পড়ছে, বৃহৎ জাতকাতে বোধহয় বা বৃহৎ পারাশর হোরাশাস্ত্রতে মেনশন আছে যে কারোর যদি জন্মছকে বেশিরভাগ গ্রহ যদি মুভেবল সাইনে থাকে, মানে সেখানে মেনশন আছে অলমোস্ট সব গ্রহ, 9টার মধ্যে 9টাই, তাহলে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট কম্বিনেশন ইউ ক্যান হ্যাভ। আপনার চার্টে যদি এটা থাকে, মুভেবল সাইন 4টে হয়। একটা হচ্ছে মেষা মানে এরিস, কর্কা মানে হচ্ছে ক্যান্সার, দেন লিব্রা মানে তুলা, আর হচ্ছে ক্যাপ্রিকর্ন মানে মকরা। এই 4টাকে বলে মুভেবল সাইন, মেষা, কর্কা, তুলা অ্যান্ড মকরা। যদি আপনার সমস্ত গ্রহ যদি এই 4টে রাশির মধ্যে যদি থাকে তাহলে কিন্তু ভেরি 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 পজিটিভ, আপনার কিন্তু অনেক দূর আপনি এগাতে পারেন। এবার এটা কেন, রিজন কি? মুভেবল সাইনকে বলা হয় হচ্ছে সৃষ্টিকর্তা, যে সৃষ্টি করে, ব্রহ্মা বলা হয়। ঠিক আছে, ব্রহ্মা ইজ দ্য ক্রিয়েটর, আপনারা জানেন। মুভেবল সাইনকে বলা হয় হচ্ছে ব্রহ্মা সাইন, ব্রহ্মা যেখান থেকে জীবের সৃষ্টি হয়, শুরু হয়। ফিক্স সাইনকে বলা হয় বিষ্ণু সাইন, বিষ্ণু যে সাস্টেন করে, যে সমস্ত কিছু মেনটেন করে। আর ডুয়াল সাইনকে বলা হয়, মানে যেটা হচ্ছে দ্বিস্বভাব রাশি, তাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রয়ার, ধ্বংসাত্মক, যেটা হচ্ছে মহাদেব শিবের হাতে আছে। তো ব্রহ্মা রাশিতে যদি বেশিরভাগ গ্রহ থাকে তার মানে আপনার মধ্যে কোনো কিছু সৃষ্টি করার ক্যাপাবিলিটি আছে, আপনি কোনো কিছু ক্রিয়েট করতে পারেন, আপনার মধ্যে ক্রিয়েশন করার একটা টেন্ডেন্সি বা আপনার মধ্যে সেই স্কিলসটা আছে। ফর এক্সাম্পল ধরুন, আমাদের এই জেনারেশনে যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারে, যে ক্রিয়েটিভ হয়, যে কোনো কিছু সৃষ্টি করতে পারে, তাকে কিন্তু আমরা বেশি মর্যাদা দিই। যে কোনো বিজনেসম্যান, অন্টারপ্রেনার বলুন, সিঙ্গার বলুন, আর্টিস্ট বলুন, তারা নতুন কোনো কিছু তৈরি করছে। তো মুভেবল সাইন নতুন কোনো ক্রিয়েশনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইন। এই জন্য বলা হয় মুভেবল সাইনে এই 4টে রাশির মধ্যে যদি বেশিরভাগ গ্রহ, 9টার 9টাই হোক বা 7টা হোক বা 8টা হোক, যদি আপনার বার্থ চার্টে থাকে, তো আপনার মধ্যে ক্রিয়েট করার টেন্ডেন্সি থাকে। ইউ আর এ ভেরি ক্রিয়েটিভ পারসন। ফার্স্ট অফ অল আপনি হার্ডওয়ার্ক করেন, ঠিক আছে, আপনার মধ্যে ডিসিপ্লিন আছে, দ্যাটস ভেরি গুড, দ্যাট ইজ ভেরি ফাইন। মানে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো আপনার মধ্যে রয়েছে। মুভেবল সাইনের মধ্যে বেশি প্ল্যানেট মিন্স আপনি সামনের দিকে এগাচ্ছেন, মানে আপনি মুভ করে যাচ্ছেন, আপনি এক জায়গায় পড়ে নেই, মানে আপনার অগ্রগতি হচ্ছে। আপনার স্টকেও দেখেন না যে শেয়ারের প্রাইস উপরে উঠছে, সেরকম আপনার লাইফেও আপনার কিন্তু গ্রাফ উপরের দিকে ওঠে, আপনি সামনের দিকে যান, মুভেবল সাইন। তো আজকে আমরা দুটো টেকনিক নিয়ে ডিসকাস করলাম। এই দুটো যদি আপনার বার্থ চার্টে থাকে, অবভিয়াসলি থাম্ব রুল দ্যাট ইউ গোনা বি এ সাকসেসফুল। মানে যাই করে হোক আপনি কোনোদিন না খেয়ে মরবেন না। আপনার মধ্যে এইটুকু ক্ষমতা থাকবে, আপনি কোনো কিছু ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি নিজেরটা নিজে তৈরি করে নিতে পারবেন। সবার প্রথম হচ্ছে মূল ত্রিকোণ রাশিতে বেশি প্ল্যানেট থাকা উচিত, যে কোনো কারণ মূল ত্রিকোণ হোক। আর সেকেন্ড হচ্ছে মুভেবল সাইনে যত বেশি প্ল্যানেট থাকবে আপনার লাইফের সাকসেস তত তাড়াতাড়ি হবে। অ্যাটলিস্ট আপনি লাইফে এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না, আপনি লাইফে এগিয়ে যেতে থাকবেন। তো এই দুটো চার্টে আপনারা অ্যাপ্লাই করুন, দেখুন আপনার লাইফে যারা যারা সাকসেস পেয়েছে তাদের চার্টে এগুলো থাকবে, কমন থিংস। ওকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর আমার সাথে জুড়ে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।